এই মহরম মাস ঢুকেছে, পায়ে জুতো পরবে না, কালো পোশাক পরে নিয়েছে, আর তাজিয়া কাঁধে করে এই জানকীনগর, এখান থেকে ধরেন পলাশি থেকে আর কোথাও এই হাঁটতে হাঁটতে দেবগ্রাম। আমি একদিন দেখছি বোলপুর যাচ্ছি, একটা গাছের নিচে সব বসে আছে ওই পতাকাটাকে তুলে দিয়ে, এত ক্লান্ত হয়েছে হেঁটে হেঁটে রোদে, ওদের পানি খোয়ালে দুধ ঘোড়া পানি খেয়ে নেবে এই অবস্থায় বসে আছে। তার মানে কি, তারা আমলে ক্লান্ত হয়েছে, তারপরে জাহান্নাম যাবে, মানে দলিল নেই। ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার থেকে ওদের চোখের পানি বেশি বের হবে। আমরা ইমাম হোসেনের মহব্বত দেখাচ্ছি, আমরা রসুলের বংশের মহব্বত দেখাচ্ছি, তোমরা ইমাম হোসেনকে ভালোবাসো না, আমাদেরকে আবার পাল্টা বলবে। কি জবাব দিবে আল্লাহ রসুলকে, কি মুখ দেখাবে কিয়ামতের মাঠে? কিন্তু ভালোবাসাটা যে কেমন ওরা বুঝে না। হাজি ভাই, আমার বাড়িতে বাপ মরে গেছে, বাপের লাশ ঢাকা আছে, আর আমি বাড়ির দরজায় বসে আছি, ঢোল বাজিয়েছি, টুডুম 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 টুডুম। কী হয়েছে? ওনার বাপ মরে গেছে। ভালো লাগবে কাউকে? এটা বাপ মরা জানানোর প্রসেস হলো? ইমাম হোসেন মরে গিয়েছে, কাঁদরে বাবা, না ঢোল বাজিয়ে বেড়াইছে? বুঝতে পারছে না। আমল করবে, তারপরে জাহান্নাম যাবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। मोहतरम भाइयों, आजीज़ व बुजुर्गो, दोस्तों, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে একটা দ্বীনি নিসবাতে দ্বীনি চিন্তা নিয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে যতগুলো নবীর নাম এনেছেন, সমস্ত নবীর উম্মতকে উম্মত বলেননি, কওম বলেছেন। কওমে মুসা, কওমে হুদ, কওমে লূত, কওমে ঈসা, কওমে দাউদ, কওমে সুলাইমান, প্রত্যেকটা নবীর উম্মতকে কওম শব্দ ব্যবহার করেছেন। আর কওম শব্দের অর্থ হলো গোষ্ঠী বা গোত্র, বংশ। লূতের বংশ। শুধু আখিরি নবীর উম্মতকে উম্মত শব্দ ব্যবহার করেছেন। আর উম্মত আর কওমের পার্থক্য কি? উম্মতের আবিধানিক অর্থ হলো যে ইমাম, নেতা। সার্চিং দিলে 4-5টা অর্থ দেখা যায়। উম্মত মানে ইমাম। এই দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনাতে বোঝা যাবে। মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গিয়েছিলেন, মুখে আগুন দেওয়ার কারণে তোতলা হয়ে গিয়েছিলেন। তো ও যখন আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমার কথা বুঝছে না মানুষ, কম আমার কথা বুঝছে না, আমি তাবলীগ করব, কিন্তু আমার তাবলীগটা বুঝছে না, তা আমার ভাই হারুনকে আমার সঙ্গে দেন। নবী মুসা আল্লাহর কাছ থেকে হারুনকে চেয়ে নিচ্ছে। তা আল্লাহ তাআলা বলছেন, এ মুসা, তোমাকে যে কাজটা দিয়েছি এটা নবীর কাজ, সাধারণের কাজ নয়। তোমার ভাই হারুন তো নবী নয়, ওকে যদি তোমার সাথে দিতে হয়, ওকে আগে নবুয়তি দিতে হবে, তারপরে তোমার সাথে দিব। তার মানে কি? তাবলীগের কাজটা নবীদের কাজ, সাধারণের কাজ নয়। আর আমাদের ক্ষেত্রটা কি হলো? আমরা কওমে মুহাম্মদ নই, উম্মতে মুহাম্মদ। আর উম্মতে মুহাম্মদ ডিগ্রিটা পাওয়ার কারণে
আমাদের কার নবী হতে হবে না, কাজটা পেয়ে গেলাম। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার নবীর যা কাজ তোমার তা কাজ, তোমার নবীর যা কাজ তোমার তা কাজ। হজরতে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের দল তাড়ছে মারার জন্যে, সামনে নীল নদ, তা কম জ্বলছে, মুসা কালেমা কবুল করেছি কিন্তু মরতে আসিনি, তুমি ব্যবস্থা নাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'নি, ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ আছে। আমাদের সঙ্গে নয়, আমার সঙ্গে। কারণ তবলিগের কাজটা এমন কাজ, এই কাজ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহর ওয়াদা আছে। আপনি এখনই বেরিয়ে যান, আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আপনি নিয়ত করেন যে আমি এখন একটা বেনামাজির কাছে যাব, তো অটোমেটিক আল্লাহ আপনার সঙ্গে থাকবে। এই কাজটা আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন যে তুমি বের হও, আমি তোমার সঙ্গে কাজ থাকবো। তাছাড়া আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে আল্লাহ আছে, তোমরা চিন্তা করো না। ওই ঘটনাটাই ঘটল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। যখন রাসূলুল্লাহ সাল্লাম বাড়ি থেকে বের হলেন, আবু বকরকে সঙ্গে নিলেন, হিজরত করবে। মক্কা থেকে একটু গেছে, কাবা থেকে খুব বেশি 3 কিলোমিটার। পূব দিকে সূর্যের আলো হতে চলেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমাদের হাঁটাটা ঠিক হবে না, আমরা কোথাও এখন আশ্রয় গ্রহণ করি। গারে শৌরে উঠে 2500 ফুট উঁচু, 5000, গারে শৌর 5000। আল্লাহ আমাকে একবার নিয়ে গিয়েছিলেন, আমি গর্তে ঢুকেছি। তো ওই 5000 ফুট উঁচুতে আবু বকরকে নিয়ে আল্লাহ রসুল রয়েছেন। অনেক লম্বা ঘটনা, কিন্তু আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গিয়েছে, কারণ ওরা ওখানে তোরে চলে এসেছিল। বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আয়াত নাজিল হলো ওই গর্তে ঢোকার ব্যাপারে সূরা তওবাতে। তো আবু বকর যখন ওই দৃশ্যটা দেখছে যে কাফেরগুলো ঘোরাঘুরি করছে, পাটা দেখা যাচ্ছে হাঁটু থেকে নিচে পর্যন্ত। এবার আপনারা গর্তটা কি খেয়াল করবেন, একটা গর্ত যদি থাকে আর গর্তের ভিতরে যদি লোক থাকে, তা ওপর দিকে মাথা করে দেখতে হবে কে আছে, তাহলে হাঁটু দেখা যাবে কেন? আসলে ওটা গর্ত নয়, দুটা বড় পাথর এইভাবে একে অপরে লেগে আছে। আর ওই পাথরের ফাঁকে ওইখানটা আল্লাহর কুদরত এত বড় যে কুঁড়ে ঘর যেমন হয় মাঠে শ্যালো বাড়ি, ওই কুঁড়ে ঘর মতো ঢোকা হবে, মাথা কুড়ে ঢুকে বসে থাকা হবে। চোখের সামনে হাঁটলে হাঁটুর নিচে থেকে দেখা যাবে, বাকি লোকটা দেখা যাবে না। তা আবু বকর এই দৃশ্যটা দেখে যখন ওনার চেহারাটা ফ্যাকসা হয়ে গেছে, তো আল্লাহ রসুল মুখের দিকে তাকিয়ে বলছে, আবু বকর, তোমার কি বাড়িঘর মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, তা তো না, চলে এসছে ওরা, কাফেররা এত দূর পর্যন্ত এসেছে। তা আল্লাহ রসুলের মুখ থেকে কি বের হচ্ছে এবং সেটা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি বলেন তো? লা তাহজান ইন্নাল্লাহা মা'না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মুসার সঙ্গে আমার নবীর কত পার্থক্য দেখেন ভাষা বলার। ওখানে বলল লা তাহজান ইন্নাল্লাহা মা'নি, আর ইনি বলছেন মা'না। তার মানে আবু বকরকে বলছে, আবু বকর তুমি চিন্তা করিও না, আমাদের মাঝে আল্লাহ আছে, আমাদের কাছে আল্লাহ আছে। মানে আমার কাছে যেমন আল্লাহ আছে, তোমার কাছেও আল্লাহ আছে। নবীর কাছে যতটা আল্লাহ আছে, উম্মতের কাছেও অতটা আল্লাহ আছে। তাহলে আমাদের সঙ্গে আল্লাহ আছে এর প্রমাণটা দেখেন কেমন। ওই জায়গাতেই রসুল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ রসুলের যখন মুমূর্ষু অবস্থা হয়, জিবরাইল আমিন যখন বারবার আসে বলে, ইন্নি কাইফা আজাত্তু ইন্নি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন পাচ্ছি? বলে আমার সব সময় রোগ বেড়ে যাচ্ছে, সব সময় রোগ, শরীর যেন ভাটির দিকে চলে যাচ্ছে। একদিন জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা আসিনি, আমার সঙ্গে আর একটা মেহমান এসছে। রাসূলুল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে আজরাইল এসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন তবে আপনার বাড়ির ভিতরে আসবে, না হলে আসতে পারবে না। তা আল্লাহ রসুল কি বললেন? বলেনি যে আমার আবু বকর, আমার
আয়েশার কি হবে, আমার আলীর কি হবে, কি হোসেনের কি হবে, কি হাসানের কি হবে, কি আমার আয়েশার কি হবে, আমার বিবিদের কি হবে, কোনো চিন্তা করেনি। যতই হোক মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, সামনে মওত হাজির, তা একটা মানসিক চিন্তা হবে। সেই চিন্তায় রাসূল বলেছিলেন আমার উম্মতের কি হবে, আমি চলে গেলে আমার উম্মতের কী হবে, আমার বার্তা এনে দাও। জিবরাইল বার্তা এনে দিলেন, কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনি চলে গেলেও আপনার সঙ্গে যেমন আপনার আল্লাহ ছিল, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সঙ্গে আপনার আল্লাহ থাকবে, আপনার আল্লাহ থাকবে। জিবরাইল এইটা বলার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনই আল্লাহর কাছ থেকে আসলাম, আল্লাহ যেন আপনার যাচ্ছেন এই অপেক্ষায় তিনি বিরহ দহনে ভুগছে। তখন আল্লাহ আজরাইলকে বললেন, আল্লাহ রসুল আমাকে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও, ইয়া রফিক আল আলা। এটা আল্লাহকে বলেছিলেন ইয়া রফিক আল আলা, আর দুনিয়াকে বলেছিলেন আসসালাত আসসালাত আসসালাত। উম্মত তোমরা সলাতটা ধরে থাকিও, তোমরা সলাতটা ধরে থাকিও। বিদায় নিলেন আমাদেরকে সলাত দিয়ে, ওদিকে আল্লাহকে বন্ধু বলে বিদায় নিলেন। আমরা কিন্তু দাওয়াত থেকে অনেক পেছিয়ে আছি। আমাদের মিজাজে ঢুকে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। জি না, এটা নয়। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমার আগে যে মাদানী সাহেব বক্তব্য রাখছিলেন, সময় কম, আমি ওনার বায়ান শুনবো বলে ওপরে শুতে গেলাম না, এখানে থাকলাম। কেন? এতটা ভালো লাগছিল, প্রত্যেকটা কথা মুক্তা ঝরা কথা ছিল। তো আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এটা এইভাবে বলা যায়, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। এর মানে কি? আমল করে ক্লান্ত হয়ে যাবে, তারপরে জাহান্নাম যাবে। ভেজালটা দেখেন কেমন। আমার বুঝে আসছে একটা লোক আমল করে নাই জাহান্নাম যাবে, সহজ। আমল করে নেই জাহান্নাম যাবে, এই ভাষাটা বুঝতে সহজ, এত সহজ ভাষা আর কিছু নাই। কিন্তু আল্লাহর কালাম পাক বলছে তারা গাদা 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 আমল করবে, এত আমল করবে, আমল তাদেরকে ক্লান্ত করে দেবে, না সেবা করে দেবে, ক্লান্ত থকে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরে জাহান্নামে যাবে। তাহলে আমল করে জাহান্নামে যাবে, তার কটা কারণ? 4টা কারণ আছে। আমল মানে কাজ, আমাল মানে কাজ লেন, চুরি করা, মদ খোয়া, বেঈমানি, মিথ্যা কথা, এগুলো বাজে কাজ। এই কাজ করে ক্লান্ত হবে, জাহান্নামে যাবে, একটা তফসির। 2 নম্বর হলো আমল করবে, দলিলবিহীন আমল করবে, দলিলবিহীন আমল করবে। এই যে মহরমে যে ছেলেগুলো বুক চাপড়ায়, আমার এলাকায় তো আছে, চারিদিকে বিরিলি গ্রামে মধ্যখানে আমরা এলাদিস গ্রাম বাস করি। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এই মহরম মাস ঢুকেছে, পায়ে জুতো পরবে না, কালো পোশাক পরে নিয়েছে, আর তাজিয়া কাঁধে করে এই জানকীনগর, এখান থেকে ধরেন পলাশি থেকে আর কোথাও, এই হাঁটতে হাঁটতে দেবগ্রাম। আমি একদিন দেখছি বোলপুর যাচ্ছি, একটা গাছের নিচে সব বসে আছে, ওই পতাকাটাকে তুলে দিয়ে এত ক্লান্ত হয়েছে, হেঁটে হেঁটে রোদে, ওদের পানি খোয়ালে 2 ঘড়া পানি খেয়ে নেবে, এই অবস্থায় বসে আছে। তার মানে কি? তারা আমলে ক্লান্ত হয়েছে, তারপরে জাহান্নাম যাবে, মানে দলিল নেই। ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার থেকে ওদের চোখের পানি বেশি বের হবে। আমরা ইমাম হোসেনের মহব্বত দেখাচ্ছি, আমরা রসুলের বংশের মহব্বত দেখাচ্ছি, তোমরা ইমাম হোসেনকে ভালোবাসো না, আমাদেরকে আবার পাল্টা বলবে। কি জবাব দিবে আল্লাহ রসুলকে? কি মুখ দেখাবে কিয়ামতের মাঠে? কিন্তু ভালোবাসাটা যে কেমন ওরা বুঝে না। হাজি ভাই, আমার বাড়িতে বাপ মরে গেছে, বাপের লাশ ঢাকা আছে, আর আমি বাড়ির দরজায় বসে আছি, ঢোল বাজিয়েছি, টুডুম 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 টুডুম। কী হয়েছে? কোনো বাপ মরে গেছে, ভালো লাগবে কাউকে? এটা বাপ মরা জানানোর প্রসেস হলো? ইমাম হোসেন মরে গেছে, কাঁদরে বাবা, না ঢোল বাজিয়ে বেড়াইছে? বুঝতে পারছে না। আমল করবে, তারপরে জাহান্নাম যাবে। এটা হলো 2 নম্বর তফসির। 3 নম্বর তফসির, সহি আমল করবে, রসুল যেমন করে করেছে ওরকম করে করবে, আর তো কোনো প্রশ্ন থাকার কথা নেই। আল্লাহ রসুল যেমন করে সলাৎ করেছে অমনি করে সলাৎ করবে, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়বে, কোরআন কালাম পাকে
খতম করবে, এক পারা দু পারা খতম করে দেবে। তাহলে কত ক্লান্তি, সারা রাত ঘুমালো না, সারা দিন ইবাদত করলো। আর এতটুকু হাদিসের বাইরে যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আকীদার বাইরে এক তিল যাবে না, তারপরে জাহান্নামে যাবে। কেন? নিয়তটা খালি লোক দেখানো হবে। সহি আমল করেছে কিন্তু নিয়তটা লোক দেখানো, এলাকার লোক আমাকে তাহাজ্জুদওয়ালা বলবে, ফুটে গেল। একটা লিক যথেষ্ট। সহি আমল করার পরও জাহান্নাম যাবে।